তাহলে গতকাল আমরা ফাইল সম্পর্কে পড়েছিলাম। ফাইল সম্পর্কে আমরা বিস্তারিত ফাইলের প্রকার, ফাইলের আমল এগুলো নিয়ে আমরা বিস্তারিত পড়েছিলাম। আজকে আমরা পড়ব নায়েবুন আনিল ফাইল অথবা নায়েবুল ফাইল নিয়ে। ঠিক আছে? তো দেখেন, নায়েবুন আনিল ফাইল বা নায়েবুল ফাইল আমরা কিন্তু জানি যে যখন বাক্যে ফাইলটা উল্লেখ থাকে না, তখন মাফউলটাই ফাইলের স্থলাভিষিক্ত হয়। তখন ওইটাকে নায়েবুল ফাইল বলা হয়। এবং এই নায়েবুল ফাইলটা কখন আসে? যখন ফেলটা ফেলে মাজহুল হয়। ফেল তো দুই প্রকার হয়, সাধারণত দুই ধরনের হয়ে থাকে, তাই না? ফেলে মারুফ, আরেকটা হচ্ছে ফেলে মাজহুল। তো যদি ফেলে মাজহুল হয় তখন তারপরে যে এসএমটা আসে ওইটাই হচ্ছে নায়েবুল ফাইল। মূলত মাফুল হওয়া দরকার ছিল, কিন্তু যেহেতু বাক্যে ফাইল নাই বা ফাইল থাকে না, এই ফেলে মাজহুলগুলার ফাইল পাওয়া যায় না খুঁজে, এই জন্য ওই মাফুলটাকে ফাইলের স্থলাভিষিক্ত করে দেওয়া হয়েছে। তখন এটার নাম দেওয়া হয়েছে নায়েবুল ফাইল, কারণ ফাইল তো আর নাম দিতে পারি না, এটা তো আর ফাইল না। আবার মাফুলও নাম দিতে পারি না, কারণ এটা তো এখন মাফুল হিসেবে ব্যবহার হইতেছে না, এখন ফাইলের হিসাবে ব্যবহার হইতেছে। এই জন্য এটাকে নাম দেওয়া হয়েছে আর নায়েব আনিল ফাইল বা নায়েবুল ফাইল। ঠিক আছে? যেমন দুরিবা জাইদুন, এখানে দুরিবা এই শব্দটা হচ্ছে ফেলে মাজহুল, আর এর পরে জাইদুন শব্দটা এটা হচ্ছে নায়েবে ফাইল। মূলত এটা মাফুল হিসাবে হওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু বাক্যে ফাইলটা নাই, এই জন্য মাফুলটাকেই ফাইলের স্থলাভিষিক্ত করে দেওয়া হয়েছে এবং ফাইলের স্থলাভিষিক্ত করে পেশ দিয়ে দেওয়া হয়েছে। এবার একটু দেখেন, আপনি যখন নায়েবুল ফাইল ব্যবহার করবেন, এটা কি? এটা মাফুল, মূলত এটা মাফুল, তাই না? তো যখন নায়েবুল ফাইল হিসেবে ব্যবহার করবেন, মানে ফাইলের স্থলাভিষিক্ত হয়ে, তখন ফেলটাতে কিছু পরিবর্তন আসে। কি পরিবর্তন আসে দেখেন, যদি ফেলটা ফেলে মাদি হয়, যদি ফেলটা ফেলে মাদি হয়, তবে তার প্রথম অক্ষরে দম্মা দিতে হবে এবং শেষ অক্ষরের আগের অক্ষরে কাসরা বা জের দিতে হবে। দেখেন, এই যে কতিয়া, কুতিয়া এই শব্দটা আছে না, এই শব্দটা মূলত কি ছিল? কতআ বা ফাআলা এরকম ছিল, বা দরবা এরকম ছিল। তো যখন আপনি এখানে নায়েবুল ফাইল ব্যবহার করবেন, মানে ফেলটা ফেলে মাজহুল হবে, তখন একটু পরিবর্তন হয়। কি পরিবর্তন? প্রথম অক্ষরে আপনি দম্মা দিয়ে দিবেন আর শেষ অক্ষরের আগের অক্ষরে কাসরা দিবেন। দেখেন, এখানে কত ছিল, প্রথম অক্ষরে জবর ছিল, পরিবর্তন করে পেশ দিয়ে দেওয়া হয়েছে। আর শেষ অক্ষর এই যে আইন, এটা হচ্ছে শেষ অক্ষর, তার পূর্বের অক্ষরে কাসরা দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে? এবার যদি ফেলটা ফেলে মুদরে হয়, ফেলটা যদি ফেলে মুদরে হয়, তাহলে প্রথম অক্ষরটা দম্মা হবে এবং শেষ অক্ষরের আগের অক্ষরটা ফাতহা হবে। যেমন ইউকো তাও, ইউকো তাও। এখানে দেখেন, এই যে প্রথম অক্ষর যেটা আছে পেশ দেওয়া হয়েছে, আর শেষ অক্ষরের পূর্বের অক্ষরটাকে ফাথা দিয়ে দেওয়া হয়েছে। এতটুকু পরিবর্তন আপনাকে ফেলের ভিতর করতে হবে। মূলত ফেলে মাঝহুলগুলোই এরকম ভাবে আসে, শুধু পরিবর্তনটা কি হয় ওইটা আপনাদেরকে বলে দেওয়া হলো। এবার দেখেন নায়েবুল ফাইলের প্রকারভেদ। গতকাল আমরা যখন পড়েছি ফাইলের প্রকারভেদ পড়েছি কি? দুই প্রকার, জহের, মুজমার। জহের কোনগুলো ছিল? যেগুলো স্পষ্ট এসএম দিয়ে উল্লেখ করা, যেমন জাইদুন, আমরুন এগুলো দিয়ে। আর মুদমার বা দমির কোনটা ছিল? যেগুলো এই যে দমির ব্যবহার করে করা হয়তো। তো এই যে ফাইলের ভিতরে, নায়েবুল ফাইলের ভিতরে, এই মুবতাদার ভিতরে, এই দেখবেন সবগুলোর ভিতরেই কি এরকম দুই প্রকার করে আসবে, একটা হচ্ছে জহের আর একটা হচ্ছে মুজমার। দুইটাই কিন্তু একই জিনিস। জহের মানে কি আমরা বুঝে নেব, যেখানে যে এসএমটা ব্যবহার করা হচ্ছে ওই এসএমটা ইসমে জহের ব্যবহার করা হয়েছে। ফাইল হলে, ফাইল যদি ইসমে জহের হয় তাহলে ফাইলের প্রকার, যদি মুবতাদা ইসমে জহের হয় তাহলে এটা মুবতাদার প্রকার। এভাবে নাইবুল ফাইল হলে এটা নাইবুল ফাইলের প্রকার। কিন্তু এই জহের আর মুজমার, এই জহের আর মুজমার এই কথাগুলোই কিন্তু আমাদের বারবার বারবার আসতে থাকবে। ঠিক আছে? এখানে দেখেন নাইবুল ফাইল এটা দুই প্রকার। কি কি? ওই যে জহের আর মুজমার। জহের কি? যে বাক্যে ইসিমটা স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে, মানে সরি, এটা হ্যাঁ, ইসিমটা স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে, সেটাই হচ্ছে জহের। যেমন দুরি বা জাইদুন, এখানে জাইদুনটা কি স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে এবং এটা নায়েবুল ফাইল হয়েছে। যেহেতু নায়েবুল ফাইল স্পষ্ট একটা ইসিম দিয়ে উল্লেখ করা হয়েছে, এই জন্য এটা হচ্ছে নায়েবুল ফাইল জহের। আবার মুজমার কোনগুলো? এই যে জমির যেগুলো আছে, এই যে দুরিবাত, এই যে দুরিবার ভিতরে হুয়া জমির আছে, এই যে দুরি বেতুন্না, তারপর এই যে দুরি বেতুম, এই যে তুমটা আছে, এই যে তুমা আছে শেষে, এই যে তি আছে, এই যে তা আছে শেষে, এগুলো জমির, তাই না? তো এই যে এখানে নাইবুল ফাইলটা কিন্তু দমির হিসাবে ব্যবহার করা হয়েছে। তো এখানে যেহেতু নাইবুল ফাইলটা দমির হিসেবে আনা হয়েছে, এই জন্য আমি এই প্রকারের নাম দিব কি? নাইবুল ফাইল মুদমার বা নাইবুল ফাইল দমির।
ঠিক আছে? এই হলো নায়েবুল ফাইলের দুই প্রকার। এবার আমরা আসি দেখেন মুবতাদা এবং খবরের আলোচনায়। মুবতাদা খবর কি? আপনারা কিন্তু অলরেডি পড়ে ফেলেছেন। মুবতাদা হচ্ছে যার সম্পর্কে কিছু বলা হয়, আর খবর হচ্ছে যে খবরটা দেওয়া হয় বা মুবতাদা সম্পর্কে যে জিনিসটা বলা হচ্ছে। এটা বোঝার সহজ উপায় কিন্তু বলে দিয়েছিলাম যে মারেফার পরে যদি নাকেরা আসে তাহলে মারেফাটা হচ্ছে মুবতাদা আর নাকেরাটা হচ্ছে খবর। এটা বোঝার সহজ উপায় বলে দিয়েছিলাম। এখন আমরা এই মুবতাদা খবর সম্পর্কে একটু বিস্তারিত পড়ব। দেখেন মুবতাদা মানে কি? এখানে আরেকটা সংজ্ঞা লেখা হয়েছে, হুয়াল ইসমুল মারফু আল আরি আনিল আওয়ামিলিল লাফজিয়া। মানে কি? মুবতাদা হলো এমন ইসমে মারফু, এমন ইসমে মারফু। ইসম তো ইসম, মারফু মানে কি? ওই যে মারফুয়াত, মানসুবাত, মাজরুরাত, ওই তিন প্রকার একটা হচ্ছে মারফুয়াত, ওইটাই বলা হয়েছে এমন ইসমে মারফু আল আরি আনিল আওয়ামিলিল লাফজিয়া, যেটা খালি। আল আরি মানে কি? খালি, যেটা খালি আওয়ামিলি লফজিয়া থেকে। মুবতাদা হলো এমন ইসমে মারফু যা আওয়ামিল লফজিয়া থেকে খালি। আওয়ামিল লফজিয়া কি? দেখেন এই মুবতাদার শুরুতে কি কিছু আসে? ফেল এরকম কিছু আসে? কানা, ইন্না এগুলো কিছু আসে? আসে না। তো এই যে কিছুই তো আসে না, মুবতাদাটাই তো শুরু দিয়ে হয়। তাহলে ওইটাই বলছে যে এর শুরুতে কোনো আওয়ামিলে লফজিয়া পাওয়া যায় না, ওইটাই হচ্ছে মুবতাদা। এবার খবর কি? ওয়াল ইসমুল মারফু আল মুসনাদু ইলাইহি, যে ওই ইসমে মারফু যেটা মুবতাদার সাথে সম্পর্কিত থাকে, যেটা মুবতাদার দিকে ইসনাদ করা হয়, ওইটাই হচ্ছে খবর, তাই না? অর্থাৎ আমরা বলেছিলাম যে মুবতাদা সম্পর্কে যা বলা হয় তাই হচ্ছে খবর। ওইটাই এখানে বলা হয়েছে একটু অন্যভাবে। যেমন এখানে দেখেন জাইদুন ইমন, এখানে জাইদুন শব্দটা মুবতাদা, ইমন শব্দটা খবর। দেখেন এর অর্থ কি? এর অর্থ হচ্ছে জায়েদ দণ্ডায়মান। তাহলে এখানে এখানে দেখেন আওয়ামিল লফজিয়া থেকে খালি কোনটা? এই যে জাইদুন, এই এসএমটা, এর পূর্বে কিছুই নেই, এটা মুবতাদা এবং এটা সম্পর্কেই কিন্তু কিছু বলা হইতেছে, তাহলে এটা মুবতাদা। আবার দেখেন মুবতাদা সম্পর্কে যে কথাটা বলা হইতেছে সেটা কি? সেটা হচ্ছে ইমন, যে মুবতাদা হচ্ছে জায়েদ, জায়েদ হচ্ছে দণ্ডায়মান। তাহলে এই যে ইমন শব্দটা, এটাই কিন্তু খবর। তাহলে এই ছিল মুবতাদা এবং খবরের পরিচয়। এবার আসি মুবতাদার প্রকার। ওই যে দেখেন মুবতাদা দুই প্রকার, কি কি? জহের, মুজমার। জহের মানে কি? আপনারা কিন্তু জানেন জহের মানে হচ্ছে যে বাক্যে ইসিমটা স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে, বা এই যে মুবতাদা হিসেবে যে ইসিমটা আসছে এটা স্পষ্ট। আর মুজমার কি? যেটা মুবতাদা আসছে কিন্তু জমির হিসাবে আসছে, ওটাই হচ্ছে মুদমার। এই মুবতাদা দুই প্রকার। যেমন দেখেন এখানে মুহাম্মাদুন রসুল্লাহ, মুহাম্মাদুন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে দেখেন মুহাম্মাদুন শব্দটা হচ্ছে মুবতাদা, এবং এই যে এখানে যে মুবতাদাটা, এটা কি? এটা স্পষ্ট ইসমে জহের, এই জন্য এটাকে বলা হয়েছে মুবতাদায়ে জহের। আবার দেখেন এখানে আনা, আনা, এখানে আনা ব্যবহার করা হয়েছে, বা আনা, আনার পরে আপনি কি বলতে পারেন? আনা ইমন, আনা ইমন, আমি দণ্ডায়মান। এখন এই যে আনা ব্যবহার করা হইল না, এটা এটা কিন্তু ইসমে জহের না, এটা হচ্ছে দমির ব্যবহার করা হয়েছে, কিন্তু মুবতাদা হিসেবে আসছে। যেহেতু দমির মুবতাদা হিসেবে আনা হয়েছে, এই জন্য এই প্রকারটার নাম দেব আমরা, এটা মুবতাদায়ে মুজমার। এই হলো মুবতাদা দুই প্রকার, একটা হচ্ছে জহের আর একটা হচ্ছে মুজমার। এবার আসি খবরের প্রকার। খবরের প্রকারটা অনেক গুরুত্বপূর্ণ এবং এটা একটু কঠিনও, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনারা একটু মনোযোগ দিয়ে এটা বুঝেন, বুঝে ফেলবেন। ঠিক আছে? মূলত দেখেন খবর কোনটা? এই যে এটা, তাই না? এই যে এই পাশেরটা খবর। মুবতাদার পরে যেগুলো আসে সব মিলেই কিন্তু খবর হয়, তাই না? মুবতাদা কিন্তু ওই যে শুরুরটুকু, শুরুর একটা শব্দ। এর পরে যা আসে পুরোটা মিলেই কিন্তু খবর। এখন দেখেন এই যে মুবতাদার পরে যে খবরটা আসলো, এটা কখনো কখনো একটা শব্দ দিয়ে আসতে পারে, আবার কখনো কখনো একটা বাক্যও চলে আসতে পারে, তাই না? আবার কখনো কখনো মুজাফ মুজাফ ইলাইহি মিলেও আসতে পারে, ছোট বড় অনেকভাবে আসতে পারে খবর, তাই না? খবর তো আর আপনি ওই যে একটা শব্দ দিয়ে আটকানো না, কারণ এখানে আমরা খবরের সঙ্গে কি পড়েছিলাম? খবরের সঙ্গে পড়েছিলাম মুবতাদা সম্পর্কে যা বলা হয় তাই হচ্ছে খবর। এখন যে জিনিসটা বলতেছেন ওটা তো অনেক বড় করে আপনি অনেক কিছু বলতে পারেন, আবার আপনি একটা শব্দ বলতে পারেন, তাই না? কিন্তু আপনি মুবতাদা যেটা যার সম্পর্কে বলতেছেন সে তো ছোট, সে তো একটা। তাহলে মুবতাদা কিন্তু এই যে ছোট ছোট এইভাবে আসে, কিন্তু খবর ছোটও আসতে পারে, বড়ও আসতে পারে। এই জিনিসটা একটু মাথায় রাখেন, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে খবর হচ্ছে প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে ছোট আসে, আরেকটা বড় আসে। এটাকে আপনি যদি আরবিতে বলতে চান, একটা হচ্ছে খবরে মুফরাদ, আরেকটা হচ্ছে
খবরে গয়রে মুফরাদ। খবরে মুফরাদ মানে কি? একক শব্দ দ্বারা যে খবরটা আনা হয়, যেই খবরটা একক শব্দ দ্বারা আনা হয়। আর খবরে গয়রে মুফরাদ মানে কি? একক শব্দ না, ওইটা বড় বড় জুমলাও হইতে পারে, আবার শিবু জুমলাও হইতে পারে, জরফও হইতে পারে। ঠিক আছে, এগুলো। তাহলে খবরে মুফরাদটা দেখেন, এই যে এখানে মোহাম্মাদুন ক ইমন, মোহাম্মাদুন ক ইমন, মোহাম্মদ দণ্ডায়মান, এখানে খবর কোনটা? এই যে ক ইমন শব্দটা আছে, এই ক ইমন শব্দটাই হচ্ছে খবর। এখন এই ক ইমন শব্দটা, এটা কি জুমলা নাকি এটা একক একটা শব্দ? এটা একক একটা শব্দ। তাহলে আমরা এটাকে বলবো এটা হচ্ছে খবরে মুফরাদ। এবার দেখেন, আমি যদি নিচে নামি, দ্বিতীয় প্রকার হচ্ছে খবরে গয়রে মুফরাদ, মানে যেটা একক শব্দ না। এখন খবরে গয়রে মুফরাদ একক শব্দ না, ওইটা কি? ওটা জুমলা হইতে পারে, আবার শিবে জুমলাও হইতে পারে। জুমলা যদি হয়, জুমলা তো দুই প্রকার আমরা জানি, একটা হচ্ছে জুমলায় ফেলিয়া আর একটা হচ্ছে জুমলায় ইসমিয়া। আবার যদি শিবে জুমলা হয়, ওইটাও দুইভাবে আসতে পারে, একটা হচ্ছে জার মাজরুর মিলে, আরেকটা হচ্ছে জরফের মাধ্যমে। তাহলে এখানেও কিন্তু দেখেন আমরা চারটা প্রকার পেয়ে গেলাম। চারটা প্রকার কিভাবে পাইছি? খবরে গয়রে মুফরাদ, এটা কি জুমলাও হইতে পারে, আবার শিবে জুমলাও হইতে পারে। এখন যদি জুমলা হয়, তাহলে জুমলা তো দুই প্রকার আমরা জানি, একটা হচ্ছে জুমলায় ফেলিয়া, আরেকটা হচ্ছে জুমলায় ইসমিয়া। আরেকটা হচ্ছে আবার যদি শিবে জুমলা হয়, তাহলে শিবে জুমলা আবার দুইভাবে আসতে পারে, একটা হচ্ছে জরফের মাধ্যমে, আরেকটা হচ্ছে জার মাজরুরের মাধ্যমে। তাহলে এখানে কিন্তু আমরা চারটা প্রকার পেয়ে গেলাম, তাই না? খবরে গয়রে মুফরাদের ভিতরে চারটা প্রকার, আর উপরে পড়ে আসলাম একটা প্রকার। তাহলে খবর মূলত 5 প্রকার। ঠিক আছে, এবার দেখেন এখানে যে কথাটা বললাম না আমি সহজে, এই কথাটাই উদাহরণ সহ আমরা বুঝবো, এর বাইরে কোনো কথা নাই। দেখেন খবরে গয়রে মুফরাদ বলেছিলাম যেটা জুমলাও হইতে পারে, আবার শিবে জুমলাও হইতে পারে। তাহলে এই যে এখানে দেখেন জুমলা যদি হয়, তাহলে ওইটা আবার দুই প্রকার। জুমলা যদি হয়, ওইটা আবার দুই প্রকার, একটা হচ্ছে জুমলা ইসমিয়া, আর একটা হচ্ছে জুমলা ফেলিয়া। জুমলা ইসমিয়া কি? জুমলা ইসমিয়া হলো যে বাক্যটা শুরু হয় ইসেম দ্বারা। জুমলা ফেলিয়া কি? যে বাক্যটা শুরু হয় ফেল দ্বারা। এখন খবরটাই যদি জুমলা ইসমিয়া হয়, ওইটাকে বলে খবরে জুমলা ইসমিয়া। আবার যদি খবরটাই জুমলাই ফেলিয়া হয়, ওইটাকে বলবো খবরে জুমলাই ফেলিয়া। উদাহরণটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। এই যে এখানে দেখেন, মুহাম্মাদুন আবুহু কারিমুন, মুহাম্মাদুন আবুহু কারিমুন। এখানে মোহাম্মদ তো মুবতাদা, এটা আমরা বুঝে ফেলছি আগেই। এর পরে যা আছে দেখেন, এর পরে যা আছে তাই খবর। এখন এর পরে কি আছে? এর পরে কি একটা শব্দ আছে নাকি অনেকগুলো? এর পরে আবার আরেকটা জুমলা আছে। এর পরে কি? আরেকটা জুমলা আছে। এর অর্থ হচ্ছে মোহাম্মদ তার পিতা সম্মানিত। এখন দেখেন আরেকটা জুমলা কিভাবে হয়েছে। এই যে আবুহু, এই যে আবুহু, এইটা হচ্ছে মুবতাদা, এটা হচ্ছে মুবতাদা। আবার এই যে এখানে কারিমুন আছে, এটা হচ্ছে খবর। এই যে নীল লেখাটুকু দেখবেন, হ্যাঁ, কালোটা কিন্তু আমরা ঢেকে রাখলাম, কালোটা বাদ। এখন কালোটা নিয়ে চিন্তা করার দরকার নাই, কালোটা আলাদাই একটা মুবতাদা। কিন্তু এই যে নীল যে লেখাটুকু আছে, এই নীল লেখাটুকুর ভিতরে কিন্তু আবুহুন শব্দটা মুবতাদা, আবার কারিমুন শব্দটা কিন্তু খবর। এই মুবতাদা খবর মিলে কিন্তু জুমলাই ইসমিয়া। এই জুমলাই ইসমিয়া হয়ে কিন্তু এই যে মোহাম্মাদুন যে শব্দটা ছিল, তার খবর হয়েছে, তার খবর হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে এই যে এখানে যে খবরটা হইলো, এই খবরটা খবরে জুমলাই ইসমিয়া। আবার নিচেরটা দেখেন, মোহাম্মাদুন সাফার আবুহু, মোহাম্মাদুন তো মুবতাদা আমরা বুঝে ফেলছি। এখন এই সাফার আবুহু, এইটা হচ্ছে মোহাম্মাদুনের খবর। এখন এই খবরটার একটু ভাঙেন, দেখেন এখানে কি আছে। সাফার হচ্ছে ফেল, আর আবুহু হচ্ছে তার ফাইল, তাই না? তাহলে এই যে এখানে দেখেন ফেল ফাইল মিলে কিন্তু জুমলায় ফেলিয়া হয়েছে। আবার এই জুমলায় ফেলিয়াটা কিন্তু মোহাম্মাদুনের খবর হয়েছে। তাহলে এখানে বুঝতে পারছেন, উপরে যে খবরটা সেটা হলো জুমলা ইসমিয়া, আবার নিচে যে খবরটা সেটা হলো জুমলায় ফেলিয়া। এই জিনিসটা কি বুঝতে পারছেন আপনারা? এবার দেখেন, বলেছিলাম কি, খবরে গয়রে মুফরাদ যেটা, সেটা জুমলাও হইতে পারে, আবার শিবে জুমলাও হইতে পারে। জুমলা যদি হয় সেটা দুই প্রকার আমরা দেখে ফেললাম। এখন আবার শিবে জুমলা যদি হয়, ওইটাও আবার দুই প্রকার। আচ্ছা, তার আগে বলি, যদি জুমলাটা যদি খবরটা খবরে গয়রে মুফরাদ হয় এবং জুমলা হয়, তাহলে একটা শর্ত আছে। শর্তটা কি? খবরে জুমলা যদি হয়, তাহলে মুবতাদার সাথে সম্পর্ক স্থাপনের জন্য একটা রাবেত বা সংযোগকারী থাকতে হয়। ওই রাবেতটা হচ্ছে একটা দমির হইতে পারে,
অথবা একটা ইসমে ইশারা হইতে পারে। যেমন দেখেন এই যে এখানে এটা মুবতাদা খবর হয়েছে, এই যে এখানে ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া হয়েছে। শর্ত হলো এর ভিতরে, খবরের ভিতরে একটা দমির থাকতে হবে। এই যে দেখেন এখানে দমির বা ইসমে ইশারা থাকতে হবে। তো এখানে দমির ব্যবহার করা হয়েছে, যেই জমিরটা বুঝায় এই যে মুবতাদা যে আছে ওই মুবতাদাটাকে বুঝায়, যে জমিরটা ওই মুবতাদাটাকে বুঝায়। যেমন আবুহু, আবুহু তার পিতা, কার পিতা? মুহাম্মাদের পিতা। সাফার আবুহু তার পিতা, কার পিতা? মুহাম্মাদের পিতা। তাহলে এই যে এখানে খবরের ভিতরে একটা জমির থাকা আবশ্যক, যে জমিরটা ফিরবে এই যে পূর্বে যে মুবতাদা আছে ওই মুবতাদার দিকে। এই জমিরের মাধ্যমে মূলত এই মুবতাদার সাথে এত বড় একটা জুমলাকে একটা সম্পর্ক স্থাপন করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার যদি আসি শিবহ জুমলা আবার দুই প্রকার, একটা হচ্ছে জার মাজরুর মিলে আসে, আর একটা হচ্ছে জরফের মাধ্যমে আসে। দেখেন আলিয়ুন ফিল মসজিদ, এখানে আলিটা মুবতাদা, ফিল মসজিদ এখানে দেখেন এটা ফিটা হরফে জার, মসজিদটা হচ্ছে মাজরুর, হরফে জার মাজরুর মিললে মুতাল্লিক হয়েছে। তারপরে হচ্ছে এই যে তারপর হচ্ছে শিবহ জুমলা, মুতাল্লিক হয়ে শিবহ জুমলা হয়েছে। শিবহ জুমলাটা এই যে মুবতাদা আছে এই মুবতাদার খবর। শিবহ জুমলা হয়েছে কিভাবে বুঝলাম? মানে জার মাজরুর মিলেই শিবহ জুমলা হয়। শিবহ জুমলা মানে হচ্ছে এটা পুরোপুরি জুমলা না, কিন্তু জুমলার সাথে সাদৃশ্যপূর্ণ। আবার যদি কখনো জরফ আসে ওই জরফটাও শিবহ জুমলা হয়। এই দুইটা এমনিতেই শিবহ জুমলা হয়, এটার জন্য আপনার বোঝার জন্য কোনো পরিচয় দরকার নেই। ঠিক আছে, তাহলে জার মাজরুর আসছে মানে কি? জার মাজরুর মুতাল্লিক মিলে শিবহ জুমলা হয়েছে। ওই শিবহ জুমলাটা এই যে আলিয়ুন যে মুবতাদা আছে ওইটার খবর হয়েছে। এখন দেখেন এখানে শিবহ জুমলা যেটা জরফ, এটা কিভাবে হয়েছে একটু বোঝেন। এখানে ত-ইরু শব্দটা মুবতাদা হয়েছে, আর আর ফাউকুল গুসনি এটা হয়েছে খবর। এখন এই যে ফাউকুল গুসনি খবরটা এটা হচ্ছে জরফ। দেখেন ডালের উপরে এটা হচ্ছে জরফ, এটা একটা স্থানকে বোঝানো হয়েছে। এখন এই জরফটা হয়েছে কিভাবে? ফাউকুনটা মুদাফ হয়েছে, আল গুসনু এটা মুদাফ ইলাইহি হয়েছে। মুদাফ ইলাইহি মিলে এটা জরফ হয়ে এটা শিবহ জুমলা হয়েছে। আর তারপরে এই শিবহ জুমলাটা এই যে এখানে যে মুবতাদা আছে এই মুবতাদার খবর হয়েছে। তাহলে এখানে যে খবরটা হয়েছে এই খবরটা কিন্তু জরফ। ঠিক আছে, এবার আসি দেখেন নাওয়াসিখুল মুবতাদা ওয়াল খবর। নাওয়াসিখুল মুবতাদা ওয়াল খবর মানে কি? মানে হচ্ছে মুবতাদা এবং খবর আমরা জানি এগুলোর শুরুতে তো কোনো আওয়ামিলি লফজিয়া থাকে না, তাই না? তো এই জন্যই তো এগুলোকে রফা দেই। তো মুবতাদা খবর সর্বদাই রফা অবস্থায় থাকে, কিন্তু এই মুবতাদা খবরের শুরুতে কিছু আসে যেগুলো আওয়ামিলি লফজিয়া, ওইগুলো এসে মুবতাদা খবরের যে আমলটা আছে, আমল কি? সে হচ্ছে সর্বদা রফা হয়। এই যে আমলটা আছে এই আমলটাকে পরিবর্তন করে দেয়। এটাই হচ্ছে নাওয়াসিখুল মুবতাদা ওয়াল খবর। এই নাওয়াসিখুল মুবতাদা ওয়াল খবর এগুলো তিন প্রকার, এগুলো তিন প্রকার। দেখেন আমরা জানি যে মুবতাদা ও খবর সর্বদা মারফু অবস্থায় থাকে। কিছু আওয়ামিল লফজিয়া কখনো মুবতাদা ও খবরের উপরে প্রবেশ করে মানে শুরুতে আসে, এসে তাদের এরাবে পরিবর্তন করে। এগুলো এই আমেলগুলো তিন ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে কানা ওয়া খওয়াতুহা, দুই নম্বর হচ্ছে ইন্না ওয়া খওয়াতুহা, তিন নম্বর হচ্ছে জনান্তু ওয়া খওয়াতুহা। এই তিন ধরনের আওয়ামিল লফজিয়া মুবতাদা খবরের শুরুতে বসে মুবতাদা খবরের যে আমেলটা আছে যে যে আমলটা আছে যেমন মারফু হওয়া এই আমলটাকে পরিবর্তন করে দেয়, এরাবের পরিবর্তন ঘটায় দেয়। যেমন দেখেন কানা ওয়া খওয়াতুহা এগুলো মুবতাদা ও খবরের উপর আসে, এসে মুবতাদাটাকে মারফু রাখে এবং খবরটাকে মানসুব করে দেয়। অথচ খবরটা কি হওয়া দরকার ছিল? মারফু হওয়া দরকার ছিল। কিন্তু এই যে কানা যেগুলো আছে কানা ওয়া খওয়াতুহা এগুলো মুবতাদা খবরের শুরুতে আসে, এসে মুবতাদা খবরকে এরাবটা যে ছিল ওটা পরিবর্তন করে দেয়, মুবতাদাটাকে মারফু রাখে কিন্তু খবরটাকে মানসুব করে দেয়। যেমন দেখেন জাইদুন কাইমুন, জাইদুন কাইমুন এরকম ছিল, মূলত জাইদুনও ছিল মারফু, কাইমুনও ছিল মারফু। কিন্তু এর শুরুতে যখন কানা আসলো তখন এই কাইমান শব্দটাকে পরিবর্তন করে কাইমান করে দেওয়া হইলো। যে এটা এটা ছিল পেশ বা মারফু হিসেবে দম্মা ছিল, এখন মানসুব হিসেবে ফাথা দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই পরিবর্তনটা কে করলো? এই যে কানা করলো। যেহেতু এই কানা এই পরিবর্তনটা করলো এই জন্য এটাকে বলা হয়েছে নাওয়াসিখুল মুবতাদা ওয়াল খবরের একটা প্রকার। এখন দেখেন এই যে কানা না, কানা ওয়াখওয়াতুহা বলা হইলে ওয়াখওয়াতুহা কারা?
এই যে দেখেন এখানে সুন্দর করে লিখে দিয়েছি। কানা, আমসা, আসবা, আদহা, জল্লা, বাতা, সরা, লাইসা, মাজালা, মাংফাক্কা, মা ফাতিয়া, মা বারিহা, মা দামা। এই সবগুলো হচ্ছে এই প্রকারের অন্তর্ভুক্ত। এগুলো অর্থসহ দিয়ে দেওয়া হয়েছে। আপনার যখন যেটা প্রয়োজন তখন এটা ব্যবহার করবেন। কিন্তু এগুলোর কোনো একটা যদি মুবতাদা খবরের শুরুতে আসে, তখন মুবতাদাটাকে মারফুও রাখে, কিন্তু খবরটাকে মানসুব করে দেয়। ঠিক আছে? এবার দ্বিতীয় প্রকার হলো ইন্না ওয়া আখওয়াতুহা। এগুলো মুবতাদা খবরের উপর আসে, এসে মুবতাদাটাকে মানসুব করে এবং খবরটাকে মারফু রাখে। যেমন ছিল কি যাইদুন কাইমুন, কিন্তু এর শুরুতে যখন ইন্না যুক্ত হইল তখন এটা হয়ে গেল যাইদান কাইমুন, যে মুবতাদাটাকে মানসুব করে দেওয়া হয়েছে, ছিল যাইদুন হয়ে গেছে যাইদান, কিন্তু খবরটাকে মারফু রেখেছে। এই যে ইন্না ওয়া আখওয়াতুহা, এগুলো এগুলো 6টা। ইন্না, আন্না, লাকিন্না, কাআন্না, লাইতা, লাআল্লা। এই 6টার কোনো একটা যদি মুবতাদা খবরের পূর্বে বসে, মুবতাদাটাকে মানসুব করে এবং খবরটাকে মারফু হিসাবেই রেখে দেয়। ৩ নাম্বার প্রকারটা হলো জনান্তু ও আখওয়াতু। এরকমই এই যে জনান্তু, এর সাথে আরো কিছু আছে। এগুলো মুবতাদা খবরের উপর প্রবেশ করে দুইটাকেই মানসুব করে দেয়। তখন মুবতাদাটাকে বলে মাফউলে আউয়াল আর খবরটাকে বলে মাফউলে সানি। ঠিক আছে? মুবতাদাটাকে বলে মাফউলে আউয়াল, খবরটাকে বলে মাফউলে সানি। যেমন দেখেন এখানে জনান্তু যাইদান কাইমান, ছিল কি যাইদুন কাইমুন, কিন্তু এর শুরুতে মুবতাদা খবরের শুরুতে জনান্তু আসছে, এসে এই মুবতাদাটাকে বানিয়েছে মাফউলে আউয়াল আর খবরকে বানিয়েছে মাফউলে সানি। এই যে এরকম জনান্তু, ওয়াখাতু, এগুলো বেশ কয়েকটা আছে। জনান্তু, হাসিবতু, খেলতু, জামতু, রাআইতু, আলিমতু, ওয়াজাদতু, ইত্তাখাযতু, জাআলতু, সামিআতু। এগুলোর কোনো একটা যদি মুবতাদা খবরের শুরুতে আসে, তাহলে মুবতাদা এবং খবর দুইটাকেই মানসুব করে, তখন মুবতাদাটাকে বলা হয় মাফউলে আউয়াল আর খবরটাকে বলা হয় মাফউলে সানি। কেন? ফাইল কোথায়, ফেল কোথায়? এই যে জনান্ত আছে না, এটাই মূলত ফেল, এটাই ফেল। এটার ভিতরে যে তু জমিরটা আছে এটাই হচ্ছে ফাইল, কিন্তু এটা মুবতাদা খবরের শুরুতে আসছে, এই জন্য মুবতাদা খবরকে মুবতাদাটাকে বানিয়েছে মাফউলে আউয়াল আর খবরটাকে বানিয়েছে মাফউলে সানি। ঠিক আছে? আজকে এই পড়া ছিল।